এই দেখেন এটা এই আপনার প্রতিদিন 1000 থেকে 1200 ডিম দেয়। আমাদের দেশে 4 প্রকার মৌমাছির মধু চাষ হয়। তার মধ্যে একটা হচ্ছে প্রধান, যেটা বেশি হয় সেটা হচ্ছে ডরডাসা বা ডাস যেটা বলি, যেটা আমাদের দেশে বিভিন্ন গাছে থাকে। তারপর এটা হচ্ছে এপিস মেলিফেরা, তারপর এপিস সেনেরা এবং এপিস ফ্লোরিয়া। তো এই যেটা মেলিফেরা, এটা আমাদের চাষযোগ্য এবং উৎপাদন বেশি ক্ষমতা হওয়ার জন্য আমরা লাভবানটা একটু বেশি হয়। এবং আমরা সরিষা মাঠে, ধনিয়া মাঠে, কালোজিরা মাঠে, লিচু মাঠে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আমরা যাই। এবং এটা এই যে মানুষ চাকরির জন্য দৌড়ে বা অনেক জায়গায় ঘুষ দেয়, অনেক জায়গায় বা নিরাশে ঘুরে, এই কাজটা না করে যদি সে যে নিজেই উদ্যোক্তা হয়ে সে যদি এই চাষটা করে, তা আমার মনে হয় সে এই 3 মাস পরিশ্রম করার পর সে সারা বছর বসে খেতে পাবে। যেমন আমি বলি, আমি একজন বেকার ছেলে, আমিও কিছু লেখাপড়া জানি, তারপর আমি বেকার হওয়ার পর এই চাষ পদ্ধতির সাথে আমার একটা ছেলে একটা মেয়ে, আমি রাজশাহী শহরে উপশহরে বাসা ভাড়া 16,500 টাকা বাসা ভাড়া এই মধু বিক্রি করে দিই। এবং আমার মেয়ে অ্যাডমিশন দেবে, এবার ঢাকার বিউপিতে ওয়েটিংয়ে আছে, ঢাকা অ্যাডমিশন দেবে 25 তারিখে, আমার রাজশাহী অ্যাডমিশন দেবে, আমার ছেলে 60তে পড়ছে। শুধু এই মধু বিক্রি করে আমি চালাই এবং আল্লাহ এত ভালো রেখেছে, তাতে আমার চাকরির পিছিয়ে ধরার কোনো প্রয়োজন নেই আমি মনে করি। সে ঠিক যদি আমাকে অনুষ্ঠানকে এইভাবে কেউ আসে, তারা লাভবান হবে এবং তারা এইভাবে এগিয়ে যেতে পারবে। এবং আমাদেরকে সরকার কিছুটা সহযোগিতা করে যতটুকু প্রয়োজন। যেমন আমাদেরকে যদি অল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থাটা করে দিত, তাহলে আমাদের জন্য চাষিদের অনেক সুবিধা হয়। কারণ এক বস্তা চিনির দাম 6,650 টাকা, আমাদেরকে 8 মাস খাওয়াতে হয় বা 6 মাস খাওয়াতে হয়। এটা আমাদের একটা বিশাল খরচ। যেমন আমার এই এবার খামারের প্রতি প্রায় 3.5 লক্ষ টাকা খরচ হয়েছে। এই 3 লক্ষ টাকা তুলতে তো আমাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক মধু সঞ্চয় করতে হবে, তারপরে আমার টাকাটা উঠবে। তো এরকম যদি আমাদের সরকারিভাবে সহযোগিতা করতো, আমি কিন্তু একটাও সরকারি কোনো সহযোগিতা পাই নাই, এটা আমার নিজস্ব টাকা, এই মধু বিক্রি করেই এইভাবে আমি চলি। তো এরকম যদি সরকার সহযোগিতা করতো, আমাদের মধ্যে অনেক চাষি অনেক সুযোগ সুবিধাটা পেত, এটা আমরা পাই না, এটাতে আমরা বঞ্চিত। এই প্রতিটা বাক্সে ধরেন 3 থেকে 4 কেজি হয় প্রতি সপ্তাহ মধু। আর বছরের শেষে 1 মণ, বছর পর্যন্ত শেষ। আর মোটামুটি ভালোই বেচা বিক্রি হয়, 5,000, 6,000, 7,000 যে আমার সপ্তাহে ভাগের আমাদের মধুর মান বেশি। টাটকা মধু, এই যে লোকজন আসে খায় নিয়ে যায়। মধুর সুস্বাদু, খেতে ভালো, মধু পিওর, কোনো ভেজাল নাই, নির্ভেজাল মধু। হ্যাঁ, মধুর মানটাও ভালো, আমরা ওই জন্যে মধুটা কিনে খাই। এখান থেকে আরও অনেকেই নেয়, আমরা দেখি যে প্রতিনিয়ত এখানে বিক্রি হয়, দূর দূরান্ত থেকে মানুষ আসে, এসে মধু এখান থেকে সংগ্রহ করে। তার পরিপ্রেক্ষিতে আমরাও আর কি নিলাম যে এটা ভালো হবে। মধু খুব ভালো, এর জন্য আমরা এটা আর কি এখানে সবাই মিলে এসে মধু নিলাম, সবাই মিলে 1 কেজি, হাফ কেজি, যে যেরকম পারে। এটা ভালো হলে আরও আসবো আর কি।